কাঁকরোল সবজিটা যারা একেবারে অনেক বেশি অপছন্দ করে তারাও কিন্তু অনেক মজা করে খাবে আজকের রেসিপিটি তৈরি করলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার বাসায় আমার বাচ্চারাও অনেক বেশি অপছন্দ করে কাঁকরোল সবজিটা। পরে আমি সকাল সকাল চিন্তা করলাম কাঁকরোলটা এমন একটা এমনভাবে ভাজি করব যেন তারা অনেক মজা করে খায়। তো আলহামদুলিল্লাহ তারা অনেক মজা করে খেয়েছে। আমি রুটির সাথে খাওয়ার জন্য সকালে ভাজি করেছিলাম, সে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে আমার নিজেরও অনেক বেশি অপছন্দের ছিল এই কাঁকরোল সবজিটা। আস্তে আস্তে এখন আমি নিজেও খাওয়া শিখে গেছি। এখন বাচ্চাদেরকে কিভাবে কাঁকরোল সবজিটা খাওয়াবো সে চিন্তা সবসময় মাথায় থাকে। তো পরে এই রেসিপিটা যখন করলাম তখন তারা মজা করে খেয়েছে, আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লেগেছে। দেখতে পাচ্ছিলেন এখানে আমি কয়েকটা কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোলগুলোকে প্রথমে আমি এরকম গোল গোল পাতলা স্লাইস করে নিয়েছি। পরে এগুলোকে আবার একটু চিকন করে আমি কেটে নিয়েছি। সেই ভিডিওটা আমার অবশ্যই স্কিপ হয়ে গেছে। তো কেটে নেওয়ার পরে এখন আমি এখানে চুলায় একটা প্যান দিয়েছি, আর প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়েছি। তেল একটু বেশি করে দিয়েছি যেহেতু কাঁকরোলের পরিমাণটা একটু বেশি ছিল। আমি এখানে কিছুটা পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে কাঁকরোলগুলোকে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে আমি সেম কড়াইয়ে আবারও সরষের তেল দিয়েছি। দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আমি কিছুটা জিরা ফোড়ন দিয়েছি। আর এই জিরা ফোড়ন দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে যখন প্রতিটা বাইটে বাইটে এই জিরাটা পড়ে অনেক বেশি ভালো লাগে। এখন এখানে আমি দিয়েছি সরিষা, তারপর কাঁচামরিচ, লবণ আর রসুন। সবগুলো আমি একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। ঝালটা যেহেতু আমি প্রথমে কাঁচামরিচ দিয়েছি তো সেই জন্য খুব বেশি একটা দিইনি লাল গুঁড়া মরিচ। তো এগুলো দেওয়ার পরে সামান্য পরিমাণ আমি পানিও দিয়েছি, আর পানি দেওয়ার পরে যখন ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার একটা পটে দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দরভাবে তেল উপরে ভেসে এসেছে। এই অবস্থা আমি আগে থেকে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুটা সময় ধরে এগুলোকে একটু নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নিয়েছি। যেহেতু মশলাগুলো আগে থেকে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর কাঁকরোলগুলো ভাজি করা ছিল, খুব বেশি সময় এটা চুলে রাখতে হয়নি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে রেডি হয়ে গেল সর্ষে দিয়ে কাঁকরোলের ভীষণ মজার এই ভাজিটা। এটা রুটির সাথে খেতে এতটা বেশি মজা হয়েছে, গরম ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এটা আপনারা পরোটার সাথেও খেতে পারবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সর্ষে যেহেতু আমাদের সবার শরীরের জন্য এমনিতে অনেকটা ভালো, এখন ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তো এটা খেলে কিন্তু আপনার সর্দি কাশির জন্য অনেক বেশি ভালো হবে। সর্ষে যেহেতু অনেক বেশি ঝাঁঝালো একটা জিনিস। ভালো থাকবেন সবাই, দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।